আপনি যদি বাড়িতে থাকেন খুব তাড়াতাড়ি একবার মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত এই মাত্র হাড়ি ভাঙা প্রতিযোগিতাটি শেষ হলো। এতে কোনো প্রতিযোগী হাড়ি ভাঙতে পারেনি, সেজন্যই আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছে। আমাদের সিদ্ধান্ত মোতাবেক প্রথম হয়েছে মনোজিৎ নন্দী, দ্বিতীয় হয়েছে আলো রায়, তৃতীয় হয়েছে স্বর্ণেন্দু কুণ্ডু। বোতল ফেলা, হাত বেঁধে বোতল ফেলা। যারা খেলাটি খেলতে চাও ঠিক যেভাবে তোমরা আইন দিয়েছে আমাদের শ্রমিকের পাওয়া বিহারি এরপর সাগর সান্দ্রা। সুরেশ সরকার স্টপ। বলটা টেপো, হাতে করে টেপো। হ্যাঁ, তবে তো হবে, নাহলে হবে না। টেপ পাঁচ, হ্যাঁ, ধরে বসে থাকলে আমার টিপতে হবে, তবে রক্তটা বেরোবে। একটা বক্তব্য নিতে হবে, রুগুলো একটা বক্তব্য নিতে হবে, তাই নাকি?
স্টার্ট। সাইড থেকে কেউ কিছু বলবে না। ডি স্টার্ট। শব্দগ্রহণী কোয়েল স্টুডিও গ্রন্থনায় ও প্রচার পরিকল্পনায় আপনাদের শুভেচ্ছা ধন্য সৌমিত্র ভট্টাচার্য ও সংস্কৃতি ভট্টাচার্য, তারিকা মোবাইল 9772125295। নমস্কার। ঠিক আছে, ওখানটা একটু মার্কিং করে রাখো। ঠিক আছে। হরিহরি ও দাদা ভাই আপনি চিন্তা ভাবনা না করে সব বাইকে সবকে নিয়ে চলে আসুন। চঞ্চল বেদ দাও, হাততালি। হ্যাঁ, হিড়দো আমাদের ঠিক যাচ্ছে, দেখে দেখে। আচ্ছা, বলছে দেখতে পাইনি, দেখা যাক। এই 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 ডি এই ডি 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 এই সব পিছন থেকে সরে যাও। ঠিক আছে, সকলকে মাছ ভাত খাইয়ে দেবে বলেছে হিরুদা। কালকে সবারই নিমন্ত্রণ, মেলায় যারা এসেছেন তাদের। অঙ্কিত সামন্ত। বাড়ি কোথায় রে? কিশোরপুর। অনেকটা ডিস্টেন্স থেকে কিসে পড়ছিস? ফোন নাম্বার জানিস? বলো। 98 32 97 61 36। তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? কিশোরপুর থেকে এসেছি। কিশোরপুর থেকে এসেছো, তোমার নাম কি? তুমি কি এঁকেছো? তোমার ছবিটা একটু দেখাও না আমাকে হাতে করে। এই যে ধরো, ধর এটা।
তুমি এটা কি এঁকেছো? এটা গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য এঁকেছো? বা খুব সুন্দর হয়েছে। আজকে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করছো তোমাকে কতটা ভালো লাগছে? ভালো, খুব ভালো। ভালো লাগছে? তুমি আশা করছো তুমি একটা পারফর্মে কোনো একটা স্থান পাবে? হ্যাঁ, পাবে? বাহ, তোমার সঙ্গে কি এসেছে? মা মায়ের সঙ্গে এসেছো? বাহ, আর বাবা। মার বাবা। আচ্ছা মামনি, তুমি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, অংশগ্রহণ করেছিলাম। কি এঁকেছো তুমি? আমি একটি শীতের সকাল এঁকেছি। কি? শীতের সকাল। শীতের সকাল। আজকের যে অনুষ্ঠানে অংশগ্রহণ করছো তুমি কতটা আনন্দ পেয়েছো? আমি অনেকখানি আনন্দ পেয়েছি। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো। তোমার নাম কি? আমার নাম দিশা রায়। দিশা রায়। তুমি কি প্রত্যেক বছরই এখানে অংশগ্রহণ করো? এই প্রথম বছর আমি অংশগ্রহণ করেছি। এই প্রথম বছর? অংশগ্রহণ করেছি। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? আমার আশলাবাড়িতে বাড়ি। আসলাবাড়িতে বাড়ি। আচ্ছা, এখানে যে মেলা চলছে এই মেলাতে কতটা আনন্দ উপভোগ করো? আমি অনেক অনেক খুব আনন্দ উপভোগ করেছি। মেলা দেখতে এসেছিলে একদিনও? আমি আজকেই প্রথম এসেছি। আজকেই প্রথম এসেছো? বাহ, তোমার কেমন লাগছে? ভালো। তুমি অঙ্কন এঁকেছো নাকি? হ্যাঁ, এঁকেছি। কি এঁকেছো? শীতের সকাল। শীতের সকাল। শীতের সকালটাই কি এখান থেকে সিলেক্ট করে দিয়েছিল? না, না, যে যার বিষয় আলাদা আলাদা ছিল। আচ্ছা, তুমিও শীতের সকাল নিয়ে এঁকেছো। তোমার নাম কি? আমার নাম সমৃদ্ধা কারক। তুমি তার কার বাড়ি কোথায়? আসলোহরি। আসলাহরি। মামুনি, তুমি এঁকেছো? হ্যাঁ, তুমি কি এঁকেছো? গ্রামের পতাকার দৃশ্য। গ্রামের দৃশ্য। আচ্ছা, তোমার নাম কি? শ্রেয়শ্রী মণ্ডল। তুমি কতটা এখানে আনন্দ করেছো? কতটা ভালো লেগেছে তোমাকে আজকে এই অনুষ্ঠান? অনেকটা। অনেকটাই ভালো লেগেছে। তোমার বাড়ি কোথায়? দেখে দিঘরা। বাহ, আমার রক্তটা ও নেগেটিভ। তোমার রক্ত ও নেগেটিভ। তাহলে কেন করবে না? এক্ষুনি আসুন, যেভাবে যেমন করি হোক অন্তত আবির বাবু প্রাণটা বাঁচান। এক বোতল রক্ত দিয়ে হলো আবির বাবু প্রাণটা বাঁচান। আমি তো ভাই চলো তাদের তুমি আর অমর করো না বাবা। আমার পুত্রের প্রাণ রক্ষার্থে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বাবা। এক বোতল রক্ত তুমি আমায় ভিক্ষে দাও। আমি আমার মনের ভাব করতাম যাচ্ছি পরে পরিচয় ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর জন্য যত রক্তের প্রয়োজন হয় আমি দেবো মসুম চাই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? লগ্ন খোঁজটার হাত থেকে বাঁচাতে আজ রাতেই আমার মনকে আপনি গ্রহণ করে ভাই অন্তর থেকে বিয়ে করে আমি আমার জীবন চরম ভূমিকা করতে পারবো না। একটা ভুল কারো জীবন যদি বসন্তের ফুল হয়ে ফোটে হলে কথা সেই ভুলটা কি তোর করা উচিত নয়? বলছি দাদা, এই দিঘিরের যে ভীম মেলা চলছে কতদিন ধরে চলছে এবং কীরকম লাগে? এই দিঘিরের ভীম মেলা আমার অন্তত বয়সকালে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 35 থেকে 40 বছর আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু এখানে এই অঞ্চলে আমি চাকরিও করতাম আগে। চাকরি সূত্রেও আমি এই মেলাটার সঙ্গে খুব পরিচিত। এই মেলাটা খুব আশেপাশে যে লক্ষ্মীপুর, দিঘিরা, নতুন বাজার, বালি, হালদারপাড়া থেকে শুরু করে অমরপুর, ধুলেপুর, সামবাটি আশপাশের মধ্যে এটা পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান এখানকার যাত্রা আগে খুব নাম ডাকছিল যাত্রার এখানকার। তারপরে এখন যাত্রা হয়, বিভিন্ন নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আদিবাসী নৃত্য হতো। আগে আমরা দেখতে আসতাম এখানে তীর ফিকা হতো, কলা গাছের উপরে ওঠা হতো, পুকুরে হাঁস ছেড়ে দিয়ে হাঁস ধরা হতো। সবচেয়ে বড় আকর্ষণীয় কি, পাশাপাশি যত ভীম মেলা হয় সবচেয়ে এখানকার আমার ভালো লাগে যেটা এর প্রতিমা মানে অসাধারণ। এর যে প্রতিমার রূপ, যে প্রতিমার বডি ফিটনেস, ভীম যে ভীমের মতোই সেই ভীম কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। এই দিঘারা লক্ষ্মীপুর ভীম মেলাতেই কিন্তু এই ধরনের ভীম প্রতিমা দেখতে পাওয়া যায়। এরা ভীম প্রতিমার যিনি করেন তিনি অনুষ্ঠানটা শেষে একটা পুরস্কারও পেয়ে থাকেন। আমি অনুষ্ঠানের শেষের দিনেও দেখি এখানকার সারাদিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় তার শেষ দিনে পুরস্কার বিতরণী করা হয়। এই যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে বা
গতকাল অনুষ্ঠান হয়েছে, গতকাল রাত্রিরে কত পর্যন্ত অনুষ্ঠান হয়েছে? গতকাল বলতে এখন তো পরীক্ষা শেষের, এরা অনুষ্ঠানটা নিজেদের ইউনিটের মানে সাউন্ড সিস্টেমের মধ্যে আমি কাল এসেছিলাম, কিন্তু সাউন্ড সিস্টেমের মধ্যে রেখে ওরা মোটামুটি সাইডের মাইকগুলো কেটে দিয়ে 9টার পর মোটামুটি আউটসাইড বন্ধ করে দেয়। লোকাল 10 ডেসিবেলের মধ্যে 10 থেকে 15 ডেসিবেলের মধ্যেই বক্সের ওই 11টা সাড়ে 11টা পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে। এতে কি পরীক্ষার্থীদের যারা এইচএস পরীক্ষা দিচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে? তবে আমার সাউন্ডটা কিন্তু বাইরে যাচ্ছিল না, আমি লক্ষ্মীপুর থেকে অন্য বছর বা আমার গ্রাম থেকে শুনতে পাই, কিন্তু আমি একদম মেলাতলায় এসে সাউন্ডটা পেয়েছি। আমার মনে হয় ততটা এফেক্ট এতে পড়বে না, তবে এটা একটা আউটসাইডের মানে গ্রামের আউটসাইডে হচ্ছে। এখানে পরীক্ষার্থী আছে তো এই গ্রামের মধ্যে? হ্যাঁ, পরীক্ষার্থী তো থাকবে, পরীক্ষা তো আছে, কিন্তু তাদের মতো করে তারা আছে, হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্যাপে আছে, সে অসুবিধা হয়তো হবে না। আপনার নাম? এখানকার প্রশাসনিকভাবে এখানকার যে রঘুনাথ সাঁতরা উনিও নিজে ব্যাপারটা কন্ট্রোল করছেন, উনি নিজে আজকে হাঁড়ি ভাঙা খেলাচ্ছেন, ওনার খুব দায়িত্ব নিয়ে রঘুদা এখানে কাজ করে। রঘুদার সঙ্গে আমার পুরনো পরিচিত, উনি বালি অঞ্চলের প্রধান। আর মেলা এখানকার একটাই অসুবিধে, মেলা মাঠ এরা ঠিক মতো আমরা পেয়ে উঠতে পারছি না। এরা এখানকার মানুষ কখনো রাস্তার এই পারে, কখনো রাস্তার ওই পারে। আপনার কি নাম? মাঠটা যদি আর একটু ভালোভাবে গড়ে তুলতে পারে মেলাটা আরও ভালো হবে। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় কারক, ধুলেপুরে বাড়ি, বর্তমানে পালিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ।